রমজান তো শেষ হতে চলল, সামনেই খুশির ঈদ। কিন্তু আপনি কি জানেন আপনার রোজার ভুলভ্রান্তিগুলো ক্ষমা করানোর জন্য এবং গরিবের মুখে হাসি ফোটাতে আল্লাহ এক বিশেষ উপহার দিয়েছেন, যার নাম সাদাকাতুল ফিতর বা ফিতরা। কেন এটি দেওয়া বাধ্যতামূলক, আর এর ইতিহাসেই বা কি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখা যায়, দ্বিতীয় হিজরি সনে যখন জাকাত ফরজ করা হয়, ঠিক সেই বছরেই ফিতরা ফরজ করা হয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ফরজ করেছেন, যাতে ঈদের দিন কোনো অভাবী বা ক্ষুধার্ত মানুষ না খেয়ে না থাকে। এটি শুধু একটি দান নয়, এটি আমাদের রোজার পূর্ণতা দেওয়ার একটি উপায়। ফিতরা মূলত অভাবী ও নিঃস্বদের প্রাপ্য। রোজা রাখতে গিয়ে আমাদের অজান্তে অনেক সময় আমরা অনর্থক কথা বলে ফেলি বা ছোটখাটো ভুল করি। ফিতরা হলো সেই ভুলের কাফারা। এটি দেওয়ার সর্বোত্তম সময় হলো ঈদের নামাজের ঠিক আগে, তবে চাইলে রমজানের শেষে কয়েকদিনেই দিয়ে দেওয়া ভালো, যাতে গরিব মানুষ সেই টাকা দিয়ে ঈদের কেনাকাটা করতে পারে। এবছরেও আটা বা খেজুরের বাজার মূল্য অনুযায়ী ফিতরা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন হার থেকে শুরু করে সামর্থ্য অনুযায়ী আপনি সর্বোচ্চ হার পর্যন্ত দিতে পারেন। মনে রাখবেন, আপনার একটু দানেই হয়তো কোনো শিশুর মুখে ঈদের হাসি ফুটবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এরকম আরো ভিডিও পেতে রাজবাগ স্টোরি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।